ইয়েমেনের শাসক আব্রাহা ছিল উচ্চাকাঙ্ক্ষী ও ক্ষমতালোভী এক ব্যক্তি। তার মনে জন্ম নেয় এক বিশাল পরিকল্পনা। আরবদের দৃষ্টি যেন কাবা শরীফ থেকে সরে গিয়ে তার নির্মিত বিশাল ও জাঁকজমকপূর্ণ গির্জার দিকে আকৃষ্ট হয়। সে উদ্দেশ্যে সে এক অপূর্ব স্থাপত্য গড়ে তোলে এবং আশা করে আরবরা কাবা ছেড়ে সেখানেই তীর্থযাত্রা করবে। কিন্তু তার এই স্বপ্ন চূর্ণ হয়ে যায় যখন সেই গির্জার অবমাননা করা হয়। এতে আব্রাহার হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে ঘোষণা করে, আমি মক্কার কাবা ঘর ধ্বংস করে দেব। আব্রাহা প্রস্তুত করে এক ভয়ঙ্কর সেনাবাহিনী। হাজার হাজার সৈন্য, যুদ্ধের সরঞ্জাম এবং বিশাল বিশাল হাতি নিয়ে সে মক্কার দিকে অগ্রসর হয়। এই বাহিনীর সবচেয়ে পরিচিত ও শক্তিশালী হাতিটির নাম ছিল মাহমুদ। সেনাবাহিনী যখন আরবের বিস্তৃত মরুভূমি চিরে এগিয়ে আসে, তখন চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন গোত্রপথ ছেড়ে সরে যায়, কেউ এই শক্তিশালী বাহিনীর সামনে দাঁড়ানোর সাহস করে না। অবশেষে এই বিশাল কাফেলা মক্কার কাছাকাছি পৌঁছে যায়। তখন মক্কার নেতা, ধৈর্য ও মর্যাদার প্রতীক হজরত আব্দুল মুত্তালিব আব্রাহার দরবারে উপস্থিত হন। কিন্তু তার দাবি সবাইকে বিস্মিত করে। তিনি কাবা রক্ষার কথা বলেন না, বরং তার লুট হয়ে যাওয়া উটগুলো ফেরত চান। আব্রাহা তাচ্ছিল্যের সুরে বলে, আমি আল্লাহর ঘর ভাঙতে এসেছি, আর তোমার চিন্তা উট নিয়ে। আব্দুল মুত্তালিব শান্ত ও দৃঢ় কণ্ঠে উত্তর দেন, উটগুলো আমার সম্পদ, সেগুলোর দায়িত্ব আমার। আর কাবা আল্লাহর ঘর, তার রক্ষক আল্লাহ নিজেই। তারপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। সেনাবাহিনী কাবার দিকে অগ্রসর হতে চায়। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে, হাতি মাহমুদ কাবার দিকে এক পাও এগোতে অস্বীকার করে। তাকে যতই তাড়ানো হোক, সে বসে পড়ে। ঠিক তখনই আকাশে দেখা যায় অসংখ্য পাখির ঝাঁক। তারা দলে দলে উড়ে আসে। তাদের ঠোঁট ও নখরে ছিল ছোট ছোট কঙ্কর। সেই কঙ্কর একের পর এক করে আব্রাহার সেনাবাহিনীর উপর বর্ষিত হতে থাকে। মুহূর্তের মধ্যেই শক্তিশালী বাহিনী ভেঙে পড়ে। সৈন্যদের দেহক্ষত বিক্ষত হয়ে যায়, লাশ ছড়িয়ে পড়ে প্রান্তরে। আব্রাহা ও তার সেনাদল ইতিহাসে পরিণত হয় এক জীবন্ত শিক্ষা ও ভয়াবহ দৃষ্টান্তে। এই ঘটনায় ইতিহাসে পরিচিত আমুল ফিল হাতির বছর নামে। আর এই ঐতিহাসিক বছরে জন্মগ্রহণ করেন মানবতার মুক্তিদূত, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। আরও ইসলামিক গল্প ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।